like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ভিডিও শুরু করছি। এখন আসলে রেগুলার ভিডিও করা হয় না, ওইভাবে দিতে পারি না ভিডিও, এত বিজি থাকি, তারপরে মানে টাইমই পাই না। তো আজকে একটু রান্না বান্না করব। বেশিরভাগই দেখা যায় কি মানে কোনো মতে আমরা খাবার দাবার খেয়ে ফেলি, রান্না একদিন করলে 2-3 দিন আর করি না, এই জন্য আরও ভিডিওতেও দেখাতে পারি না। খুব সুন্দর একটা দিন, এই যে প্রচুর গরম পড়ছে আমাদের এখানে। আকাশটা খুবই সুন্দর, একদম ব্লু কালার। রাতের বেলা গাছগুলাতে পানি দিছিলাম, আর ওয়াসি তো ওইগুলা একদম উল্টাপাল্টা করে ফেলে। কালকে ওয়াসির বই সব গুছাই দিচ্ছি, মানে পুরানো বই টইগুলা ফেলে দিচ্ছি। এগুলা মনে হয় ব্যাগেই ছিল, এগুলো একটু গুছগাছ করতে হবে। ওদিকে ওয়াসির বাবা শপে চলে গেছে, ওয়াসি ঘুমাইতেছে এখন, এখনো শুয়ে আছে। আর আমি এদিকে একটু রান্না করব। কালকে রাতের বেলা এসে মানে অল্প কিছু গরুর মাংস ছিল, ওইটা ম্যারিনেট করে রাখছিলাম। এটা একদম মশলা দিয়ে মাখিয়ে রাখছি, শুধু আদা রসুন ব্লেন্ড করতে হবে। আর ওয়াসিম বাবা দেখি চিয়া সিড ভিজিয়ে গেছে, এটা খাবো এখন। আর পোলাও রান্না করবো একটু। পোলাওর চাল ধুয়ে একদম পানি ঝরিয়ে রাখছি, এখন রান্নাটা বসাই দিই আস্তে আস্তে। গাছ থেকে একদম লাল রঙের মরিচ তুলে আনছি মাংসতে দেওয়ার জন্য, ব্লেন্ড করে এগুলো দিব। মরিচগুলো একদম খুব সুন্দর, গাছে অনেকগুলো মরিচ হয়েছে। গরুর মাংসটা বসাই দিচ্ছি, যে একদম ভালো করে কষিয়ে এখন হালকা একটু ঝোল দিলাম। ওয়াসির বাবা বলতেছে বড় পিস খাবে, আমার কাছে বড় পিস ভালো লাগে না, এই জন্য ওয়াসির বাবার জন্য অনেক বড় একটা পিস রাখছি। বড় পিস আমার কাছে মনে হয় যে ভালো করে মশলা টশলা ঢোকে না, বাকিগুলো সব ছোট করে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে অবশ্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু আমার কাছে মনে হয় চুলায় রান্নাটা বেশি মজা হয়। আর এদিকে পোলাও বসায় দিচ্ছি। এই তো আমার রান্না বান্না একদম রেডি, গরুর মাংস হয়ে গেছে। গরুর মাংসটার ঝোলটা আরেকটু রাখতে চাইছিলাম, কিন্তু ঝোলটা কমে গেছে, যাক খারাপ হয় নাই, একদম মানে ভুনা ভুনা হয়ে গেছে। আর পোলাওটাও খুব ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। এই যে এখন আমি একদম খাবার নিয়ে আর একটু ফ্রেশ হবো এখন। এগুলো সব ধোয়াধুয়ি করলাম, ওয়াসি এখনো উঠে নাই, ওর জন্য টোস্ট বানাইছি আর খুব সুন্দর একটা সালাদ বানাইছি আমাদের গাছের টমেটো দিয়ে। একদম ফ্রেশ টমেটো দিয়ে একটা সালাদ। ধন্যবাদ থাকলে ভালোই, তো ধন্যবাদ নাই। ওয়াসিকে টোস্ট বানাই দিচ্ছি, যে ঘুম থেকে উঠে এটা খাবে আর চিয়া সিড খাবে। তারপর বাবা এসে গোসল করে পরে খাবার দেবে। আর দিনে ময়লা ফেলতে হবে, অনেক হয়ে গেছে। এখনই তো একটু ফ্রেশ হয়ে চলে যাব শপে। এই তো আমি আমাদের শপে যাচ্ছি খাবার নিয়ে। প্রতিদিন এই যে ওয়াসির বাবা খাবার নিয়ে যায়, আজকে আমি যাচ্ছি। এখন হাঁটতে ভালো লাগে, কারণ আমার ঘড়ির মধ্যে স্টেপগুলো সবসময় দেখি কত স্টেপ হাঁটতেছি। আমার মোটামুটি প্রতিদিন 11,000-12,000 স্টেপ হয়ে যায়, বেশি হলে 13,000 হয়। আমি হিসাব করে মানে দেখলাম আর কি। তো একটা সুস্থ মানুষের তো প্রতিদিন মানে সুস্থ থাকতে হলে প্রতিদিন 10,000 স্টেপ হাঁটা উচিত। আমার ইনশাল্লাহ হয়ে যায়। এ তো এখন যে খাওয়া দাওয়া করবো, আজকে নাস্তাও খাই নেই, একদম দুপুরের খাবার খেয়ে ফেলবো। ওয়াসির বাবাও নাস্তা করে নেই, বলতেছে যে তুমি নাই তাই একসাথে কফি খাইলাম না আজকে। মানে একসাথে সবসময় সকালবেলা নাস্তা করি, তো একা একা করতে খারাপ লাগে। আর প্রচুর গরম আমাদের এখানে। আমাদের শপে কতগুলা নতুন নতুন না, এগুলো আগেও ছিল, এগুলো আবার অর্ডার দিচ্ছি কারণ শেষ হয়ে গেছে। যে এরকম বাচ্চাদের কিছু ইয়ে আসছে, ব্যাগের ব্যাগটা সুন্দর আছে ডিজাইনগুলো।
যে বারবি, পোকেমন, তারপরে এগুলো অনেক আসছে। এখন এগুলো প্রাইস বসে বসে ডিসপ্লে করতে হবে আর কি। ওয়াসির বাবা বাইরে স্ট্যান্ড রেডি করতেছে, বুঝতেছে, আর আমি এগুলো সব বসে বসে রেডি করে দিতেছি। এই তো ওয়াসির বাবা এই যে ওই ইয়াগুলো চলে আসছে এখানে, ভালোই হচ্ছে, মোটামুটি গ্যাস টুকটাক আসছে। এইবার অনেক স্ট্যান্ড আমাদের বাইরে, প্রচুর স্ট্যান্ড, এগুলো নিতে একদম খবর হয়। সানগ্লাস ডিসপ্লে করতেছি, সানগ্লাসেরও আমাদের পরপর 3টা স্ট্যান্ড আছে। ওয়াসিকে নিয়ে একটু বিকালে বের হয়েছে। এই যে আমি জব থেকে চলে আসছি, আজকে একটু আগে আসছি কারণ আজকে আমি ইভিনিং হ্যাঁ মানে একটু তাড়াতাড়ি চলে আসছি। আজকে ইভিনিং মর্নিং শিফট করছিলাম। এখন ওয়াসি বলতেছে ওয়াসিকে নিয়ে একটু ঘুরতে যেতে। কই আর যাবো, সুপার মার্কেটে একটু কাজ আছে, তাই সুপার মার্কেট যেতেছি। রাস্তাঘাটে ভালোই টুরিস্ট। বাবা এই যে আমাদের শপের ওইদিকে প্রচুর ভিড়। এটা হচ্ছে টুরিস্ট বাস, এই বাসে করে টুরিস্ট নিয়ে আসে। এই বার্গার বক্সের বার্গার খুব মজা। এটা হচ্ছে কান্দামিনা বাস স্ট্যান্ড। এখন একটু সুপার মার্কেটে মেইনলি হচ্ছে ডিম লাগবে, আর দেখি টুকটাক কিছু আনা যায় নাকি, কোনো ফ্রুটস পাইলে নিয়ে আসবো। দেখি একটা তরমুজ পাইলে নিয়ে আসবো। হ্যাঁ বা ওয়াসি খুব সুন্দর একটা ফুটবল ড্রেস পরছে, রোনালদো। দেখি রোনালদো। চলো। তার এখন শখ হলো আমার সাথে কোথাও যাবে। আর ওয়াসি এই চিপস তার খাওয়ার খুব শখ, টাকিস। এটা নাকি সবাই খাইছে, সে খায় নাই। একটা চিপস ভালোই এক্সপেন্সিভ, বলতেছে 2024 সাল আমি টাকিস খাই নাই, এটা কি হয়? কালকে ওর বাবারে বলতেছে নিচ্ছি কিনা। চলো চলো চলো, আইসক্রিম গলে যাবে নাকি? হ্যাঁ, আর ডিম নিতে হবে। চলো ডিম নেই। আজকে আমরা বাসায় একসাথে যেতেছি। আমি রান্না বান্না শেষ করে আসছি, এখন ওয়াসির বাবা ক্লোজ করছে, এখন যাইতেছি বাস স্ট্যান্ডের সাথে দিয়ে কাছে দিয়ে। আবার বাবা আমাদের গাছে টমেটো দিয়ে একটা সালাদ বানাইতেছে। এই যে সব শসা কাটছে ফ্রেশ, আর এই পুদিনা পাতা দিয়ে বানাবে বুরহানি। আজকে আমরা বুরহানি খাবো ইনশাল্লাহ। আমাদের কাছে টমেটো কিন্তু ভালোই না, সুন্দর সুন্দর, একদম ফ্রেশ না, একদম ফ্রেশ। আমরা তো রাতের খাবার খাবো। খুব মজার সালাদ বানাইছে ওয়াসি বাবা। এই যে বুরহানিটা বানানো দেখানো হয় নাই, খুব সুন্দর একটা বুরহানি বানাইছে। আর এখন আমরা খেতে বসে যাবো, ওয়াসিও খেয়ে ফেলছে। এই যে আমার খাবার, এখন একটু টিভি দেখবো। ইয়েশ রোহানের নাটক দেখতেছে আর দেখি সুন্দর আছে। তাহলে এই তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটা আল্লাহ হাফেজ দাও সবাই আজকের জন্য। আল্লাহ হাফেজ।